মুই তো শীতল হাম হাম করে খাং তোমার শীতল খাবেন তোমার খাবার না দি তোমার খাবার দিব না শীতল দিব না দেখছেন শীতল 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 খাইতে কি ভারী মজা লাগে ভারী মজা হাম 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 করি শীতল খাবে দেখছেন কতলা আমার ভাই শীতল শীতলের ছেঁকা খাবেন শীতলের ছেঁকা খাইলে হামাবাড়ি এইছেন দেখো কতলা শীতল। তো বন্ধুগুলো হামাবাড়ি দাদি হচ্ছে শীতল তৈরি রাজবংশীদের সব থেকে প্রিয় খাবার হচ্ছে শীতল। হামাবাড়ি দাদি শীতল তৈরি হয়েছে তো ফুল ভিডিওটা দেখবেন কিভাবে শীতল তৈরি হয় আর শীতল অনেকে হয়তো কিভাবে তৈরি হয় জানেন না। শীতল তৈরির প্রথম প্রসেস হচ্ছে যে শুকটিটা দিয়ে শীতল ভুকাবেন সেই শুকটিটা ভালো করে শুকার পরে এইভাবে সামে দেওয়ার পরে ভালো করে ভুকাইতে হবে। তারপরে মোটামুটি ঘন্টা 1.5 বা 2 ভুকাইতে হবে। তারপরে দিতে হবে শুকনো মরিচ, তারপরে রসুন মনে করো যে দেওয়ার পরে ভালো করে জিনিসটাকে একদম ভালো করে ভুকাইতে হবে। আর এই দিকে মাও দিয়েছে রসুন আর শুকনো লঙ্কা। তো এখন ভালো করে এটাকে দেওয়ার পরে ভালো করে প্রসেস করতে হবে, তাহলে শীতলটা আরও বেশি খাইতে ভালো লাগবে বা টেস্টে লাগবে। তো দেওয়া শেষ হয়ে গেল। এখন দিদি আবার এই শীতলটা ভুকাইছে আর ভাগিনা ওদি দেখাইছে। তো ভালো করে ভুকাইতে হবে। আর বর্তমানে লাগবে মানাটা সব থেকে মেন, মানাটা তো দিতেই হবে, মানা ছাড়া শীতলের টেস্ট হবে না। এটা হলো মানা কচু, ঠিক আছে। শীতল ভুকির গেলে কি কি লাগে? মানা, শুকনো লঙ্কা, রসুন, তারপর আর কিছু না লাগে। কিছু লাগে না? না। আর কি লাগে? শুকটা আর শুকনো শুকির নেগে খুব মতে। হ্যাঁ, শুকনো মর করে শুকির নেগে। হ্যাঁ, তারপরে ভুকির নেগে। হ্যাঁ, তারপরে মানা দিবেন নাগে, মরুচ দিবেন নাগে, রসুন দিবেন নাগে। আচ্ছা। দিয়ে আদা ভুকো করিয়ে মজা থুবেন নাগে একদিন। তারপরে একদিন মো দিবে, তারপরে সেটা আর একদিন ভুকিয়ে সেটা হলদি তেল দিয়ে মাখিয়ে অটেয়া শুকি দিবেন নাগে। আচ্ছা 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 আচ্ছা। এইটা ফাইনালি এটা শুকটা ভুকা হয়ে গেল। তারপরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে মানা, আর আগে দেওয়া হয়েছিল তোমার শুকনো মরিচ আর হচ্ছে তোমার রসুন। এখন এটা কি হবে? ভুকির লাগবে। এটা ভুকির লাগবে, একটা খুব মতো ভুকির লাগবে। সেটা একটা মিহির হবে। হ্যাঁ। তারপরে সেটা একটা দিন আঁকির লাগবে, আঁকিয়ে তারপরে সেটা এই যে ভুকিয়ে সেটা পাথর ঢালি নেকবে, ঢালিয়ে একটা তেলে হলদি মাখিয়া রৌদ শুকিয়ে দিবেন লাগবে। আচ্ছা ঠিক আছে। তো এখন ভুকাও তো দেখি। তো বন্ধুগুলো দেখেন এই জায়গায় আমার এই জায়গার শীতল তো এইভাবে ভুকে, তোমার দিকে শীতল কীভাবে ভুকে অবশ্যই জানাবেন। হ্যাঁ। তো এখন এটা ভালোভাবে প্রসেস হবে। এটা এখন ভুকাভুকি হয়েছে দেখো, মানে পুরো একদম সামে করিয়া শীতল ভুকা মানা দিয়া, মানা রসুন শুকনো লঙ্কা তারপরে আচ্ছা এই জায়গায় তোমাকে আরো মানা দিবেন? ওই মানায় হয়ে যাবে? আরো মানা দিবেন লাগবে। ওইটা কখন দিবেন? এই ভুকই কিনা আগত, এটা আগত দিয়ে হোক মাখা হোক, তারপরে না গেলে আরো দিব। আচ্ছা 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 আচ্ছা। আর এটা শীতল কতগুলো হবে? এটা হবে 4-5টা গুলো। 4-5টা গুলো হবে। তো মোটামুটি দেখো শীতলের আকার নিয়ে নিছে। হ্যাঁ দেখো এই ভুকাইতে ভুকাইতে শীতলের আকার নিয়ে নিছে। তো এই যে আবার মানা দিয়েছে, আবার মানা কাটি দিয়েছে, মানা কচু কাটি দিয়েছে, শীতল আবার তৈরি হয়েছে। এদিয়েছে মোর বেটা মোর ভাগিনা। আর এই যে আরও মানা দিয়ে আরও মানা এই যে দিয়েছে, মানা হয়তো কম হয়েছে। তো এইটা হচ্ছে শীতলের প্রসেস। এইটা হচ্ছে প্রথম দিন। দ্বিতীয় দিনে আবার এটাকে রাখতে হবে। তো এই কয়দিন লাগে শীতল তৈরি হইতে ইন টোটাল ভাই? 3 দিন। 3 দিন? 3 দিন লাগে? 3 দিনের আগে হয় না? না, এটা আজ ভুকাসম। হ্যাঁ। আজ মজিবে। হ্যাঁ। কালি ভুকেম, কালি মজিবে, তারপরের দিন অটে শুকিয়ে দিবেন নিতে। আচ্ছা তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত। এ দেখো শীতলের আকার নিয়ে নিছে, এই যে এটা মানা দিয়া ভুকাভুকি করেছে। তো আজ এই পর্যন্ত তো শেষ নাকি? হ্যাঁ। আচ্ছা তো দেখো এই যে শীতলের আকার নিয়ে নিল, এইটা এখন রাখি লাগবে কালকের দিনটা। তো অনেকেই শীতল পছন্দ করে খুব, কিন্তু অনেকেই জানেন না যে কীভাবে শীতল তৈরি করে। তো দেখো প্রচেষ্টা তোমাদের কীভাবে তৈরি করে অবশ্যই জানাবেন সবাই, যে তোমরা যদি কুনকুড়ি তৈরি করে, হামাদি কুনকুড়ি তৈরি করে, হামা তো এইভাবে তৈরি করি। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, বাকিটা কালি। তো বন্ধুগুলা দেখো আজই হচ্ছে তৃতীয় দিনের এই যে শীতলের প্রসেসটা দেখছেন কীরকম হয় শীতলটা। এইটা আজকে গুলো হবে ভুকার পরে। এই দেখো থালিতে কিছু শীতল আছে, এগুলো এখন গুলো হবে। তো দেখো এটা হচ্ছে শীতল বানার প্রসেস। তো ফাইনালি দেখো শীতলের গুলো করা শুরু হয়ে গেছে। এই শীতলের গুলো করেছে মাও।
এ দেখো শীতলের গুলোগুলা, আর এই যে হলদি দিয়ে মাখির লাগে, হলদি তেল, এই শীতল এইগুলো। শীতল তাহলে ফাইনালি রেডি হয়ে গেল? হ্যাঁ, রেডি হয়ে গেছে। শীতল রেডি হয়েছে। কদিন লাগবে শুকিবার? 2-3 দিন লাগবে। ও ধলে 3 দিন শুকিন লাগবে। ও ধলে 3 দিন মারমা করি। 3 দিন না? আর খাবার কিরকম টেস্ট লাগে? ভালো ভালো টেস্ট লাগে না? তো এখন শীতল শেষ, শীতলের কাজ শেষ, এখন এটা শুকাবে তারপরে হয়ে যাবে রেডি। তো দেখো এইভাবে বানায় শীতল, এইগুলো করছে কাজ শেষ শীতলের, বুঝলেন? তো এইটা হচ্ছে শীতল বানার ফুল প্রসেস। এখন এই যে এই জায়গাটা শীতল ফুকো হল, এই যে হলদি তেল, এই যে কতগুলো শীতলের গুলো হইল, মাথা খারাপ। এবার 3-4 দিন পরে শীতল খাওয়া যাবে নাকি? আচ্ছা, আজি ওত পাশে কালি ওত পাবে, কালি খাওয়া যাবে। তো বন্ধুগুলো তোমরা দেখলেন শীতল কীভাবে বানায়। এইটা হচ্ছে রাজবংশীদের সব থেকে প্রিয় খাবার শীতল। তো এই শীতলের প্রচেষ্টা আমার কমপ্লিট হয়ে গেল। তো এখন 3-4 দিন পরে আবার শীতল খাওয়া আমার শুরু করবো। শীতল খাইতে সেই টেস্ট। আর কাউ কিন্তু ঘিন খায়, তো ঘিন খাইতে পারে হামাটা খাই। প্রথমে তারপর শুকটাটাকে মানে শুকাইতে হবে, তারপরে ভালো মন্দ শুকোলে আবার ভুকাভুকি। তো ফুল ডিটেলস দেখলেন। তো বন্ধুগুলা বাই বাই।